পরিষ্কার কেন? এত সুন্দর, এত সুন্দর গ্রান আসতেছে, তো ভালো খুশবু আসতেছে দিক থেকে। এটা কোন জগৎ? তুমি জাহান্নাম ও জান্নাতের মাঝখানে আছো। তোমার কর্মফল ঠিক করবে তুমি চিরকাল কোথায় বসবাস করবে। আখি, একটা জিনিস খেয়াল করেছিস? কি রে? ওই দুইটা মুল্লার মধ্যে একটা মুল্লা তোর দিকে তাকিয়েছিল। কি বলিস? মোল্লার আজকাল মেয়েদের দিকে তাকায়? তাকায়, সুন্দরী মেয়ে দেখলে তাকায়। সাজ্জা, মেয়েটা খুব সুন্দর না? আস্তাগফিরুল্লাহ, কি বলিস ওকে? দেখে না মেয়েটি তাকানো তো পাপ। আরে বন্ধু, একবার তাকাইলে কিছু না। বন্ধু, তোকে যদি বলি একবার বিস্কিট দিবি, একবার বিস্কিট দিতে পারবি? আরে কিসের মধ্যে কি, তুই শুধু সারাদিন জ্ঞান দিতে থাক। দেখ ভাই, তুই আমার যে পড়াশোনা ভালো আছিস, ভালো ভালো এগিয়ে আছিস। তুই আর পাসপোর্ট করতে বলে কোরআনের হাফেজ হবি, তোর মুখে সব মানায় না। আরে বন্ধু, আমি তো এমনি বলছি, চল মাদ্রাসায় যাই। আখি দেখ দেখ, কালকে ওই হুজুরটি তার দিকে আসতেছে। দেখিস ডান পাশে হুজুরটা তোর দিকে কিভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। দাঁড়া, আজকে আমার মজা দেখা। চল। মেয়েটা আমাকে দেখে এমন ভাবে ইশারা করলো কেন? তার মানে মেয়েটা কি আমাকে পছন্দ করে ফেলেছে? যাবো নাকি? কিরে রফিক, দাঁড়িয়ে নিয়েছিস কেন? কি ভাবছিস? আস, মাদ্রাসা যাবি না? চল মাদ্রাসা, চল, দেরি হয়ে যাচ্ছে, চল। আজ দিয়েছি মোল্লার মাথা ঘুরিয়ে, দেখবি এখন থেকে সারাদিন আমার কথাই চিন্তা করবি। তুই পারিসও বটে, শয়তানও তোর কাছে শয়তানিতে হার মানবে। মেয়েটা আমাকে দেখে এমন ইশারা করলো কেন? না, কাল মেয়েটাকে জিজ্ঞাসা করতেই হবে। এক কাজ করি, সাজ্জাদকে ফোন দিয়ে বলে দেই আমার মাদ্রাসায় যেতে দেরি হবে, কাল যেন ও একাই মাদ্রাসায় চলে যায়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাদ, তুমি কাল একাই মাদ্রাসায় চলে যাও, ঠিক আছে?
আমার একটু দেরি হবে যেতে। হ্যাঁ, আচ্ছা তুমি একাই যাও, আমি কাল একটু আমার সমস্যা আছে, যাইতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি জায়গা রে বাবা, উফ বিরক্ত লাগে। আখি দেখ সামনে কে দাঁড়িয়ে আছে, কালকে ডোজটা মনে হয় কাজে লেগেছে। আজকেও দুইজন এসেছে, ও একা থাকলেও ভালো হতো। যাই হোক, আজকে ওর বান্ধবীর সামনে এই কথাটা বলবো। এই যে একটু শুনে। আমাদের বলছেন? জি, আমার একটু আপনার বান্ধবীর সাথে কথা ছিল। কি বলবেন বলেন। আপনার সাথে না, আপনার বান্ধবীর সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলেন, ও শুনতে পাচ্ছে, বলেন বলেন। আমি ওনার সাথে একটু একা কথা বলতে চাই। কেন একা কথা বলতে হবে কেন? যা বলবেন আমার সামনে বলেন। এরম যা তুই একটু সামনে দেখ, দেখি কি বলে। কে তোর আবার কি হলো? দেখি এসব পিছলে যাইস না। জি বলেন, কি বলবেন? আমি আপনাকে কিছু বলতে চাই, কিভাবে যে বলি। আরে এত মুসলামুসলি করার কি আছে? কি বলবেন সোজাসুজি বলেন। আসলে কি হলো বলেন। আমি আপনাকে কি আপনি আমাকে পছন্দ করেন? আপনি আমাকে পছন্দ করতেই পারেন, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমাকেও তো আপনাকে পছন্দ করতে হবে। দেখেন আপনার সাথে কি আমার যায়? আপনি টুপি পাঞ্জাবি পরে ঘুরে বেড়ান, আপনার সাথে আমি রিলেশন করব কিভাবে? তো আমাকে এখন কি করতে হবে বলেন, আমি তাই করব। তেমন কিছু না, আপনাকে এই ড্রেস আপ চেঞ্জ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, তাহলে আমি ভেবে দেখবো আপনাকে একটা চান্স দেওয়া যায় কিনা। ঠিক আছে, আমি নিজেকে পরিবর্তন করে কাল আপনার সামনে আসবো। ওকে, তাহলে আপনিও যান, আমিও যাই। কিরে এতক্ষণ কি কথা বললি? দোস্ত মোল্লা তো পুরাই পাগল হয়ে গেছে, আমার সাথে প্রেম করতে চায়। তো তুই কি বললি? আমি আর কি বলবো, দেখি এটাকে 21 নম্বর মুরগি বানানো যায় কিনা। দোস্ত মুগেরা রান্না হলে কিন্তু ভাগ দিস কিন্তু। আরে দিব দিব, এটা আমি বলতে। রফিক না? রফিকই তো। কি রে রফিক, তুই কালকে মাঠে যাসনি কেন? আর এটা কি পোশাক পরেছিস? সাজ্জা, আমি মাদ্রাসায় যাই বা না যাই সেইটা তোর দেখে কোনো লাভ নাই। তুই মাদ্রাসা যাইতাছ, মাদ্রাসা যা যা, তুই যা তুই মাদ্রাসা যাইতে হচ্ছে। আল্লাহ তুমি আমার বন্ধুকে হেদায়েত দাও ও সকল পাপ কাজ ও মুসিবত থেকে দূরে রাখো, আমিন। কি রে দোস্ত, তোর মুরগির তো আজকে সেই লাগতেছে। আরে আসতে বল, শুনবে তো। তুই এক কাজ কর, তুই আজকে চলে যা, আমার জন্য দাঁড়াতে হবে না। মোল্লাটারে আমি আজকে একটু সেটিং তুই আর আমি একসাথে হালাল করবো। আর দেখিস আবার একা হালাল করিস না। আরে তোর যা। তোমাকে তো আজ খুব সুন্দর লাগতেছে। এই সবই আপনার জন্য। আপনি? তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলো। চলো আম বাগানে যাই, তোমার সাথে চলো। আজকে অনেকক্ষণ গল্প করবো। চলো। চলো।
আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি কি কখনো ক্লাব বা পার্টিতে গিয়েছো? না, এগুলোতে আমি কখনো যাইনি। আচ্ছা, তাহলে তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাবো কাল। কোথায়? আমার একটা বন্ধুর পার্টি আছে রাতে, অবশ্য ওরা শহরে থাকে। যাবা? না না, আমার বাসা থেকে দূরে কোথাও যাওয়ার অনুমতি দিবেন না। আরে তুমি কি ছোট বাবু নাকি? আমি একটা মেয়ে হয়ে যেতে পারবো আর তুমি ছেলে হয়ে যেতে পারবো না? আসলে তা না, এর আগে কোনোদিন একা কোথাও যাইনি তো, তাই। তুমি একা কোথায়? আমি যাব, রানু যাবে। তারপরও আমি দেখো, প্রেম করলে তো আমি করতে হয়। তুমি আমার সাথে যদি না যাও তাহলে কিন্তু আমাদের প্রেম এখানেই সমাপ্ত। আরে তুমি রাগ করলে নাকি? আচ্ছা আমি দেখি কি করা যায়। দেখি না, তোমাকে যেতেই হবে। ঠিক আছে, আমি যাব। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? এ কেমন প্রশ্ন? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার মনে হয় তুমি আমাকে একটুও ভালোবাসো না। কেন? তুমি যদি আমাকে ভালোবাসতা তাহলে আমাকে প্রপোজ করার জন্য অন্তত একটা গিফট নিয়ে আস। হ্যাঁ, এটা তো আমার অনেক বড় ভুল হয়েছে। আচ্ছা তুমি বলো, তুমি কি গিফট চাও? আমি কেন চাইবো? তারপর তো তুমি আবার আমাকে বলবো আমি কত লোভী। আরে না, তোমাকে আমি কেন লুবি বলো? তোমাকে না আমি অনেক ভালোবাসি। তুমি বলো তুমি কি চাও? না না, আমি চেয়ে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে শোনো শোনো, এই যে কাল তো আমরা আমাদের বন্ধুর পার্টিতে যাব। হ্যাঁ আমার না ভালো কোনো ড্রেস নেই, রানু ওরকম ভালো কোনো ড্রেস নেই। তুমি এক কাজ করো, তুমি আমাদের কালকে শপিং করে দিবা। তোমার দেওয়া ড্রেস পরে আমরা পার্টিতে যাব, খুব মজা হবে, তাই না? শপিং করতে তো অনেক টাকার দরকার। সমস্যা নাই, মার আলমারি থেকে রাতে কিছু টাকা চুরি করে রেখে দিই। এই কি হলো, নাকি কি ভাবছো? ভাবছি কাল কোন শপিং মলে যাব, কোন শপিং মলে ভালো ড্রেস পাওয়া যায় সেইটাই ভাবতেছি। ওটা তোমাকে ভাবতে হবে না। কাল সকালবেলা রাস্তার মোড়ে আসো, আমি তোমাকে শপিং মলে নিয়ে যাব। অনেক দেরি হয়ে গেছে, তাহলে উঠো, চলো। চলো। শোনো, আজকে তাহলে আসিস না, ঠিক আছে? কালকে দেখা হবে। ঠিক আছে। বাই। বাই। কিরে, এখন কি কথা হলো? তুই এখনো যাসনি? কিভাবে যাই বল? তুই যে জিনিস, যদি আমাকে একা রেখে হালালটা করে ফেলাস। আমার প্রতি তোর এই বিশ্বাস? তোর উপরে কি বিশ্বাস করা যায় বল? আচ্ছা, না বিশ্বাস করলে আর কি করার। ওকে থাক, বাই। এসব শোন শোন, রাগ করিস কেন? এখন কি সেটিং করলি এটা বল। আচ্ছা শোন, আমি আমার এক ফ্রেন্ডের পার্টির কথা বলে তোর আর আমার জন্য ওর কাছে শপিং করতে চেয়েছি। আর তুই তো জানিস আমরা শপিং করলে কতটুকু করতে পারি। আচ্ছা, আমি একটা কথা বুঝতেছি না, তুই আমাদের এই গ্রামে পার্টি সেন্টার কোথায় পেলি? আরে আমি ওকে বলছি আমার শহরে একটা ফ্রেন্ড থাকে, ওইখানে পার্টি হবে। তোর আবার কোন ফ্রেন্ড শহরে থাকে? আচ্ছা তুই কি গাছ বলদ? শপিং করার জন্য এইসব অভিনয় একটু করতে হয় না? আচ্ছা, ও যদি আমাদের সাথে রাতে পার্টিতে যেতে চায় তখন কি বলবি? বলবো অসুস্থ, আমরা তো ফোন ধরবো না। আর তোরা এসে বুঝতে পারবো না, তুই সকালে রেডি হয়ে থাকিস। চল এখন, আয়। ওকে।
কর কেন? এত সুন্দর, এত সুন্দর গ্রান আসতেছে, তো ভালো খুশবু আসতেছে এদিক থেকে। এটা কোন জগৎ? তুমি জাহান্নাম ও জান্নাতের মাঝখানে আছো। তোমার কর্মফল ঠিক করবে তুমি চিরকাল কোথায় বসবাস করবে। তোমরা কারা? আমি জান্নাতে ফেরেশতা, তোমার জান্নাতে নিতে এসেছি। আমি জাহান্নামের ফেরেশতা, তোমাকে জাহান্নামে নিতে এসেছি। চলো আমার সাথে। না, ও দুনিয়া ভালো কাজ করেছে, ও জান্নাতে যাবে। না, ও পাপী, ওকে জাহান্নামে যেতেই হবে। ও বেপরদা মেয়েদের ছলনায় পড়ে ও ঈমান নষ্ট করেছে, ওকে জাহান্নামে যেতেই হবে। আসো। না, আমাকে ছেড়ে দাও। না, তুই পাপী, তোকে জাহান্নামে নিয়ে আমাকে যাবো। ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। তোকে যেতেই হবে। আমাকে ছেড়ে দাও। যেতে হবে জাহান্নামে। আল্লাহ, আল্লাহ, এ আমি কি দেখলাম? আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দান করছো। আল্লাহ, তোমার দরকার লাখ লাখ শুকরিয়া। আল্লাহ, আল্লাহ, আমি এই পাপের প্রত্যেকে আল্লাহ ফিরে আসবো। আল্লাহ, আল্লাহ, আমি আমার আগের স্থানে আমি চলে যাবো। আল্লাহ, আমি আমার আগে, আল্লাহ, আমার হেফজতে, আমার হেফজ মাদ্রাসায় চলে যাবো। আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহুম্মা আমিন। অনেকক্ষণ তো হলো, এখন আসছে না কেন? আরে দাঁড়া, মাগনা জিনিস পেতে হলে একটু কষ্ট করতে হয়। একটু দাঁড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে আখি, তোর মাল দিকে আজকে সিরাজউদ্দৌলার পাট লইছে। তুমি এইভাবে আসছো কেন? আজকে না আমাদের শপিং এ যাবার কথা?